গভীর শীতের রাত। গ্রামের দুই বন্ধু সালাম আর নাসির একটা পুরনো মোটর ভ্যান নিয়ে বাজার থেকে বাড়ি ফিরতেছে। চারদিকে ঘন কুয়াশা, রাস্তার দুই পাশে বিশাল বাঁশবন। বাতাসে বাঁশের ডগাগুলো একে অপরের সাথে ঘষা খাইয়া অদ্ভুত শব্দ করতেছে। নাসির: ভাইজান, এই রাস্তা দিয়া গেলে আমার বুকটা কেমন জানি ধরফর করে। সালাম: চুপচাপ বস, এই বাঁশবন নিয়ে অনেক গল্প আছে, বেশি কথা কইস না। ঠিক তখনই দূর থাইকা ভেসে আসল এক মেয়ের কান্নার আওয়াজ। বাঁচান, কেউ আছেন, আমারে বাঁচান। নাসির চমকে উঠল। নাসির: ভাইজান, শুনলেন? কেউ বিপদে আছে। সালাম: এই রাইতে, এই জঙ্গলের ভিতরে? কিছু একটা ঠিক না, কিন্তু নাসির জোর করায় তারা ভ্যান থামাইয়া শব্দের দিকে হাঁটতে লাগল। কিছু দূর যাইতেই তারা দেখল সাদা শাড়ি পরা এক তরুণী কাঁদতাছে। মেয়েটি: আমার একটু সাহায্য করেন, আমার স্বামী হারাইয়া গেছে, আমি একা যাইতে পারতেছি না। সালামের বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সালাম, আপনার বাড়ি কই? মেয়েটা শুধু আঙুল দিয়া সামনে দেখাইল। কুয়াশার ভেতর একটা পুরনো জমিদার বাড়ি দেখা গেল। বাড়িটার সব জানালায় প্রদীপ জ্বলতাছে, অথচ চারপাশে কোনো মানুষের শব্দ নাই। ভিতরে ঢুকতেই একজন বুড়ো লোক হাসি মুখে বলল, বুড়ো, আসো বাজান, অনেকদিন পর অতিথি আইছে। নাসির ফিসফিস করে বলল, নাসির, ভাইজান, লোকগুলার ছায়া নাই। সালাম তাকাইয়া দেখল, সত্যি, ঘরের সবাই হাঁটতাছে, কথা বলতাছে, কিন্তু কারো ছায়া মাটিতে পড়ে নাই। হঠাৎ সব প্রদীপ একসাথে নিভে গেল। পুরো বাড়ি অন্ধকার। তারপর একসাথে শত শত মানুষের ফিসফিসানি, থাইকা যাও, থাইকা যাও। সালাম টর্চ জ্বালাইতেই সামনে যে মেয়েটা ছিল তার মুখের চামড়া ধীরে ধীরে গলে পড়তে লাগল। এক মুহূর্তেই তার মুখটা সাদা খুলিতে পরিণত হল। দুই চোখে জ্বলতাছে লাল আগুন। মেয়েটি: আমার বিয়া শেষ হয় নাই, তুমি আমার বর হইবা। নাসির ভয়ে চিৎকার দিয়ে দৌড় দিল, কিন্তু বাড়ির দরজা কোথাও নাই। চারপাশের দেয়াল থেকে কালো হাত বের হয়ে তাদের পা ধরে ফেলল। সালাম, কোরআনের আয়াত পড়, চোখ বন্ধ করিস না। দুজন একসাথে আয়াত পড়তে শুরু করল। হঠাৎ পুরো বাড়ি কাঁপতে লাগল। বাইরে বজ্রপাত, এক ঝলক বিদ্যুৎ পুরো বাড়িটা আলোকিত করল, আর পরের মুহূর্তেই সবকিছু উধাও। তারা পড়ে আছে একটা পোড়া ধ্বংসস্তূপের মধ্যে। চারদিকে শুধু ভাঙা ইট আর শুকনো বাঁশ। নাসির হাঁপাতে হাঁপাতে বলল, নাসির, ভাইজান, আমরা বাইচা গেছি? সালাম কিছু বলল না। তার চোখ পড়ল ভ্যানের দিকে। ভ্যানের পেছনের ত্রিপলটা নিজে নিজেই নড়তাছে। ধীরে ধীরে ত্রিপলটা ওপরে উঠল। ভেতরে বসে আছে সেই সাদা শাড়ির কনে। সে ধীরে ধীরে মাথা তুলল। চোখ দুটো আবার লাল হয়ে জ্বলে উঠল। তার ঠোঁটে বিভৎস হাসি। কনে: আমি তো কইছিলাম, আমার বররে আমি ছাইড়া দিমু না। ভোরে গ্রামের মানুষ শুধু খালি ভ্যানটা রাস্তার পাশে দাঁড়ানো দেখল। সালাম আর নাসির দুজনেরই কোনো খোঁজ আর কোনোদিন পাওয়া গেল না। শুধু শীতের গভীর রাতে সেই বাঁশবনের পাশ দিয়ে গেলে আজও নাকি শোনা যায়, আসো, আমার পাশে আসো।